হ্যালো ছোট বন্ধুরা, দেখো আমরা নেক্সট চ্যাপ্টারে চলে এসেছি। আশা করি তোমাদের প্রথম চ্যাপ্টার ভালো লেগেছে। আমরা আজকে কষে দেখি 1.2 করে নেব, প্রত্যেকটা অঙ্ক ভালো করে দেখে নেব। এখানে যে তোমরা এই ছবিগুলো দেখছো, এটা বীজগণিতের একদম আদি পর্যায়ে। কেমন ভাবে এসেছে বীজগণিত গুলো, সেইগুলো কিন্তু আমরা এই ফরম্যাট থেকে এসেছে। এই ফরম্যাট গুলো আমরা একটু ভালো করে দেখে নেবো, এগুলো একদমই ইগনোরেন্সের জিনিস নয়। খুব সুন্দর অঙ্ক, দেখো আশা করি ভালো লাগবে। তো দেখো এখানে প্রথম যে ছবিটায় দেওয়া আছে, কি ফরম্যাটে দেওয়া আছে আমাদেরকে এই খুঁজতে হবে। ফরম্যাটটা খুবই সোজা। তো প্রথমে আমরা প্রথমটা গুনে নেবো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দেওয়া আছে, তাই না? ছটারটা দেখো, এই সিক্স সমান সমান একটা দারুণ ফরম্যাটে লেখা যায় এটাকে। দেখো এটাকে 6 × 1, 6 × 1 = 6, বিয়োগ 1 - 1 লিখতে পারি। তাহলে দেখো তো জিরো হয়ে যাচ্ছে না, 1 - 1 জিরো। 6 × 1 = 6, 6 থাকছে। দেখো তারপরেরটা একই ফরম্যাটে আছে, দেখো খুব সুন্দর করে লক্ষ্য করো, এখানে কটা ছবি দেওয়া আছে? দুটো ছবি দেওয়া আছে না? তুমি এই একের জায়গায় এখানে 2 পাঠিয়ে দাও। 6 × 2 = 12, বিয়োগ কটা ছবি ছিল? দুটো ছবি, তার থেকে এক বাদ দিয়ে দাও। তাহলে কত হবে? দেখো 6 × 2 = 12, আর এখান থেকে এক বাদ যাবে। 12 এক বাদ গেলে 11। তুমি গুনে দেখো, এখানে 11টা আছে। তারপরের ছবিটায় দেখো, তিনটে ছবি দেওয়া আছে না? তো এখানে 6 × 3 লেখো। 3 × 6 = কত? 18। তার থেকে মোট কটা ছবি ছিল? 3, একটা করে বাদ দিয়ে দাও। তাহলে কত হবে? দেখো 3 × 6 = 18, বিয়োগ 2 কত হবে? 16। তাহলে এটাই এই ছবির ফরম্যাট। তো দেখো যদি এখানে তিনটে না থেকে হাজারটা থাকতো, তাহলে আমি কি লিখতাম? 6 × 1000 মাইনাস 1000 - 1, এইভাবে লিখতাম। আর যদি এন খানা থাকতো, এন খানা, তাহলে আমরা এন লিখতাম মাইনাস 3 মাইনাস, সরি 3 না, এখানে এন, তো এনটাই লিখবো। হ্যাঁ, এন -1 এই সংখ্যা হবে। তো দেখি, হিসাব করে দেখি। 6n মাইনাস এন, যেহেতু এর আগে মাইনাস আছে, ভেতরে ব্র্যাকেট তুললে ভিতরে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এটা আমরা ক্লাস 7-এ শিখেছি। 6n থেকে একটা n বাদ দাও, তাহলে কত? 5n + 1। এই ফরম্যাট, এই ফরম্যাটেও আমরা লিখতে পারতাম। তো অরিজিনাল ফরম্যাট এটাই আছে। তো সেটাই আমি দেখালাম, খুব সহজেই বেরিয়ে যাবে। আর এটাকে একটু মনে রাখার বিষয়, এটা মনে না রাখে আমরা নর্মালি এই ওয়েতে করে দিতে পারি। তো দেখো 5n-টা কি হিসাবে মেলে দেখি তো। 5n + 1 অবশ্যই আসবে। তুমি এন এর জায়গায় কি পাঠাবে? যে কটা থাকবে ছবি, সেই কটা সংখ্যা পাঠাবে। একটা ছবি, দুটো ছবি। তাহলে এন এর মান পাঠাবো কত? 2 + 1, 5 × 2 = 10 + 1 = 11। ঠিক না? দেখো আর 11 চলে এসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ছবিটা। তোমরা এখানেও 5n + 3 বসাও, দেখবে দেখবে তোমাদের এটাও হয়ে যাবে। এবার আমরা নেক্সটটাই চলে আসি। দেখো পরের অঙ্কটাই চলে এসেছি। পরের অঙ্কটাই কি বলছে দেখো। এখানে মোট কটা আছে আমরা গুনে নেব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, তাই না? এরকম ছবিতে, তাহলে প্রথম ছবিতে এরকম একটা, এরকম এইটের মতো শেপস আছে, কিন্তু কাঠি আছে কটা? সাতটা। তো দেখো তো এই সাতটাকে আমরা এইভাবে লিখতে পারি। 5, 5 × 1 + 2 লিখতে পারি। এই ফরম্যাটটাই আমাদের খুঁজতে হবে, আর কিছুই নয়। তারপরে দেখো পরের ছবিটাই আমরা না গুনেই বলে দেবো 5 × 2 + 2। তাহলে কটা হচ্ছে? 5 × 2 = 10 + 2। আগে গুণের কাজ করতে হয়, বদমাস নিয়মে আমরা শিখেছি। তাহলে 10 + 2 = কত হবে? 12। তো দেখা যাক 12টা আছে কিনা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা আছে না? তো পরেরটায় যাই। যদি তিনটে থাকে এরকম ছবি, তাহলে কি এরকম ভাবে লিখবো? একদম 5 × 3 + 2, 5 × 3 = 15 + 2 = কত? 17 পেয়ে গেলাম। এবার অরিজিনাল ফরম্যাট, মানে এরকম যদি অনেক থাকে, এই সংখ্যাটাই আমরা কি বের করব? যে কোনো ফরম্যাটেই বের করতে পারবো। তাহলে 5 × n + 2, তাহলে এখানে কত হলো? 5n + 2। এই ফরম্যাটে এই ছবিটা হলো। ঠিক? তোমরা দেখো, বসিয়ে দেখো, মান দেখো, ঠিক হয়ে যাবে। তাহলে 5, আমি ধরো 3 নাম্বারটা ধরবো, একটা, দুটো, তিনটে, তিনটে ছবি আছে। তাহলে 5 × 3 + 2, এখানে 5 × 3 = কত? 15 + 2, তাহলে এখানে কত হলো? 17 না? এ দেখো 17-এরটা আমার এর সাথে মিলে গেছে। তাহলে আমরা ফরম্যাটটা খুঁজে পেয়েছি। আমরা নেক্সট অঙ্কটা পেয়ে যাব, চলে যাব।
দেখো পরের অঙ্কটা একই রকম ভাবে আমরা দেখে নেব, আশা করি তোমাদের ভালো লাগছে। তো নেক্সট প্রথম যে ছবিটা দেওয়া আছে, কটা দেওয়া আছে আমরা গুনে নেবো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা কাঠি দেওয়া আছে এখানে, তাই না? তো এখানে আছে আমাদের কটা কাঠি, না পাঁচটা কাঠি। এই ফরম্যাটটা কিভাবে লিখতে পারি, পাঁচটাকে লেখা যায় দেখো তো, 4 × 1 + 1, 4 × 4 = 5। এর পরেরটাও কি একই ফরম্যাটে হবে? একদমই তাই। 4 × 2 + 1, তাহলে 4 × 2 = কত? 8 + 1, তাহলে কত হলো? 9। তাহলে তারপরেরটা তাই কি হবে দেখা যাক। 4 × 3 + 1, 4 × 3 = 12 + 1 = 13। তাহলে আমাদের অরিজিনাল ফরম্যাটটা কি হবে সেটা আমরা আগে দেখে নিই। আগে চেক করে নিই যে নটা আছে কিনা এই কাঠিতে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, ঠিক? তাহলে আমাদের ফরম্যাটটা ঠিক আছে। তাহলে অরিজিনাল যদি এরকম যদি 1000 আছে, তাহলে আমি এখানে কত বসাতাম? 4 × 1000 + 1, এরকম হতো, 4000 + 1 হতো। তো এরকম যদি এরকম করতে করতে যদি আমি n সংখ্যাটা নিই, তাহলে কত? 4n + 1, তাহলে কত হচ্ছে? 4n + 1। তুমি যে কোনো ফরম্যাটে বসিয়ে দেখো, আমি 2 এর ফরম্যাটে বসাবো, দেখবো 13 আসছে কিনা। দেখো 4 × 2 + 1, 4 × 2 = কত? 8 + 1, আসছে না তো 9। আমাদের এখানে আছে কত? এটা তো 4 এর বেলায় রেখেছে, এইটা 9, তাই না? তাহলে এইটা 9 চলে এসেছে। 4 এর বেলায়ও চেক করে দেখি আমরা, 4 × কত, এখানে কটা কাঠি আছে, কটার বেলায় গুনেছি? 3 এর বেলায়, তাই না? এখানে n 3, তাহলে 4n এর জায়গায় আমি 3 বসাবো, 3 + 1, 3 4 = 12 + 1 = 13। দেখো এবার মিলেছে। এই হচ্ছে ব্যাপার। এই ছবিগুলো আমাদের এইভাবেই করতে হবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো নেক্সট অঙ্কে আমরা চলে যাব। দেখো ছোট বন্ধুরা, আমরা 2 এর দাগের অঙ্কটা দেখে নেব। কি বলছে? একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2। সমবাহু মানে কি? যার প্রত্যেকটা বাহু সমান। তাহলে এর প্রত্যেকটা বাহু কত? 4y + 2, ঠিক? এত সেন্টিমিটার করে। তাহলে ত্রিভুজের পরিসীমা কত? তো ত্রিভুজের পরিসীমা বের করার শর্ত কি? আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা শর্ত হচ্ছে 3 × সাইড, তাই না? আমরা লিখে নেব, সমবাহু ত্রিভুজের কত? 3 গুণ একটি বাহু, কারণ তিনটে বাহুই সমান। এটাও করতে পারি, তিনটে বাহু যোগও করে দিতে পারি। তাহলে 3 × 4y + 2, যেহেতু সমবাহু বলে আমরা 3 গুণ করে দিলাম, কারণ একই জিনিস বারবার না যোগ করে 3 দিয়ে গুণ করে দিলেও হয়ে যায়। আমি যোগ করেও দেখিয়ে দিতে পারি তোমাদেরকে। দেখো 3টা গুণ করার নিয়ম কি? এইটা দিয়ে একবার একে গুণ করবে প্রথমটা, আবার এই 3কে দিয়ে একে গুণ করতে হবে, 2কে, আর কিছুই নয়। তাহলে 3 এ 4 কত? 12, ওয়াই পাশে বসে থাকবে, আবার 3 দুগুণ 6, তাহলে মাঝখানে প্লাস আছে 6। এত সেন্টিমিটার কিন্তু আমাদের এর পরিসীমা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো ছোট বন্ধুরা, আমরা পরের অঙ্কটা দেখবো। 3 এর দাগের অঙ্কটা কি বলেছে? একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে দৈর্ঘ্য, দৈর্ঘ্য এই যে লম্বাটা দেখি, এইটা 8x + 3y, ঠিক? আর প্রস্থ কত? 8x - 3y, তাই না? তো এবার আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা লিখে নিই, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, আমরা আগের চ্যাপ্টারই করে আসলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে একদমই বলো সূত্রটা কি ছিল? হ্যাঁ একদমই ঠিক, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক না? পাশে কি লিখবো? অবশ্যই বর্গ একক লিখবো, বর্গ একক, ঠিক? তো দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য আমার 8x + 3y, লিখে নিলাম, ব্র্যাকেট ক্লোজ। আর প্রস্থ আমার আছে 8x - 3y, তাই না? এত বর্গ। এবার কি লিখবো? সেন্টিমিটার। তো দেখো এইটা একটা সূত্র, কিন্তু এই সূত্রের মাধ্যমে করলে আমাদের হবে না।
কারণ এখন আমাদের নর্মালি গুণ আকারেই করতে হবে, যেহেতু প্রথম প্রথম আমরা গুণ শিখছি পূর্বপাঠের পূর্ববর্তী। তো প্রথমে এইটা দিয়ে আমি এটাকে গুণ করব, 8x দিয়ে 8x কে গুণ করব। তাহলে 8 8 যা 64, সংখ্যায় সংখ্যায় নিউমেরিক্যাল নিউমেরিক্যাল ভ্যালু গুলো আমাদের গুণ হয়ে যায়। আর এখানে এক্স আছে, এখানেও এক্স আছে। দেখো তো, সেম বেস থাকলে, দুজনের যদি সেম বেস থাকে, তাহলে কি হয়, গুণের সময় তাদের পাওয়ারটা যোগ হয়। একদমই ঠিক, কারণ এখানে কিছু নেই মানে এক আছে, এখানেও কিছু নেই মানে এক আছে। এক আর এক কত হবে, 2। বুঝলাম। এবার কি করব, 8x দিয়ে আমি এইটাকে গুণ করব। গুণ করার আগে খুবই সাবধান, এই সাইনটা গুণ করতে হয়। এর আগে কি আছে, প্লাস, আর এই 3 এর আগে কি আছে, মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস। এবার 3 দিয়ে 8 কে গুণ করো, 3 এটা কত, 24। আর এক্স আর ওয়াই এরা তো মিল নেই, তাহলে কি হবে, কোনো পাওয়ারে যোগ নয়, পাশাপাশি বসে থাকবে। ঠিক। আবার এটা দিয়ে এটাকে গুণ করব, এর আগেও প্লাস এর আগেও প্লাস, চিন্তা নেই, প্লাসই হবে। আগে চিহ্নের গুণ, তারপরে সংখ্যার গুণ। তাহলে 3 8 যা 24, এক্স আর ওয়াই মিল নেই, পাশাপাশি বসে থাকবে। গেল। এইবার 3x দিয়ে আবার এইটাকে গুণ করব। ঠিক। তার আগে চিহ্নের গুণ, এর প্লাস ওর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 3 3 যা 9, আর ওয়াই, এখানেও ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, তাই না? তো সেম জিনিস মিল থাকলে কি হয় না, পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এর পাওয়ার 1, এর পাওয়ার 1, 2। এবার দেখো এখানে 24xy, 24xy গেছে। এখানে কত আছে, তাহলে হলো 64x² মাইনাস 9y², এত বর্গ সেন্টিমিটার। আশা করি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ। দেখো পরের অঙ্কটা আমরা দেখে নেব। কি বলেছে, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m-4 মিটার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর আমরা তো জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, কারণ আগের চ্যাপ্টারে আমরা করেছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি না, বাহু গুণ বাহু আছে বর্গ একক, তাই তো? বাহু স্কোয়ারও আমরা লিখতে পারতাম। তো বাহু গুণ বাহু মানে কত, 3m-4, আবার 3m-4, পাশে একক কি হবে না, স্কোয়ার মিটার। তো এটাকে আমরা হোল স্কোয়ার লিখে দিতে পারি, 3m-4 তার হোল স্কোয়ার। তো আমরা হোল স্কোয়ারের সূত্র করে দেব, কারণ আমরা জানি a-b তার হোল স্কোয়ারের সূত্র কি, দেখি বলো কেউ, a² - 2ab প্লাস b²। প্রথমটায় শুধু মাইনাস থাকে, আর যা আছে তাই প্লাসের সূত্রের মতো। তাহলে এখানে a কে, 3m টা হচ্ছে a, 4 টা হচ্ছে b। তো 3m টাকে a ধরবো, মানে 3m তার স্কোয়ার দেবো, হোল স্কোয়ার, মাইনাস দেবো সূত্রের 2। 3m একবার বসাবো, a বসালাম, b বসাবো, b মানে 4, প্লাস b² মানে 4 এর স্কোয়ার। ঠিক। তাহলে 3 এর স্কোয়ার কত, 9m² মাইনাস 2 আর 3 6, আর 6 4 যা 24, 24m প্লাস 4 4 স্কোয়ার মানে 16। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এত স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো কি বলেছে, এম এর মান কত হলে বর্গক্ষেত্রের পরিসীমা নাকি 8 মিটার হবে। তো দেখি আগে বর্গক্ষেত্রের পরিসীমাটা বের করে নিই। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি বলো, বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4 গুণ একটি বাহু, তাই না? তোমরা সবাই জানো বর্গক্ষেত্রের পরিসীমা কত না, 4 গুণ একটি বাহু। 4 গুণ একটি বাহু। তো 4 গুণ একটি বাহু মানে কত, 4 গুণ একটি বাহু আমাদের কত দিয়েছিল, 3m-4। এটা আমরা গুণ করে দিতে পারি, অথবা এভাবেও রাখতে পারি। এবার বলেছে এম এর মান কত হলে বর্গক্ষেত্রের পরিসীমা নাকি কত হবে, 8 মিটার হবে। তো ভালো কথা, আমরা এই পাশটা মুছে নিই। দেখো অত চিন্তা ভাবনা করার দরকার নেই, ইজি ওয়েতে আমাদের বেরিয়ে যাবে।
তাই না? আমরা কেন তো চিন্তা ভাবনা করবো, অ্যাকর্ডিং টু কোশ্চেন করবো কি না? লিনিয়ার ইকুয়েশন আমরা ক্লাস 7 এর লাস্টে করেছি না, একদম ঠিক সেম ভাবে করে নেবো। 3m মাইনাস 4, এটা সমান সমান কত হবে বলেছে? 8, তাই না? এই যে বলেছে কত হলে বর্গক্ষেত্রের পরিসীমা নাকি 8 হবে, তো ভালো কথা, পরিসীমা 8 হোক। তো 4 গুণ আছে, ওপাশে গেলে কি হবে? ঠিক ভাগ হবে। তাহলে 3m মাইনাস 4, তাহলে 8 ডিভাইডেড বাই 4, 4 দিয়ে কাট আউট করো 2, তাহলে 3m মাইনাস 4 আছে, ওপাশে গেলে কি হবে? প্লাস 4, একদম ঠিক। 2 আছে, আগে ছিল, এপাশে 4 যোগ হয়ে গেল। তাহলে m এর সাথে 3 গুণ রয়েছে, ওপাশে গেলে কি হবে? 4 আর 2 6 আর 3, 3 দিয়ে কাট আউট করো 2, therefore m ইকুয়াল টু 2। m ইকুয়াল টু 2 হলে এর পরিসীমা 8 মিটার হবে। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।